কে বাবুর আলী কে? বাবুর আলী কে? বাবুর আলী কে? তোমাদের প্লেন পর্যন্ত আমরা আসছি। বাবুর আলী কে? তো বাংলা এই যে নাম শের। বলো, বাবুর আলী কে? বাবুর আলী এখানে বুঝছো কে? সে বুঝছো কোথায়? উৎসভাপতি কি করে বলবো আমরা? কোন পার্টির বুথ সভাপতি? ভেঙে দিচ্ছে, রাস্তার কাঠ ভাঙছে। ইনি হচ্ছে কিন্তু রায়দিঘির বিজেপি প্রার্থী, ঠিক আছে। কে সিভিক পুলিশ কে এখানকার? ওই সামনে যাচ্ছে এই ভাই রাস্তা বন্ধ করে দিয়েছিল। রাস্তা বন্ধ কেন? রাস্তা বন্ধ। আইসি জানে? আইসি জানে? যাওয়ার সময় এই দুজনকে ভিডিও করো। দেখো নি এই দুজনকে ভিডিও করো। আইসি জানে? আমরা কি আর আসলে আইসি জানে? বন্ধ কেন? বন্ধ কেন আমরা কি করবো? আইসি জানে? বাইক করে বললো। আইসি জানে? ও স্যার ও সিভিক পুলিশ। কে সিভিক পুলিশ? আইসি জানে? তুমি দেখেছো তো রাস্তা ফাঁকা ছিল। এখন রাস্তা বন্ধ করে তো খুঁটি পুঁতেছে। দেখো বিজেপি নেতারা সব এখন ফর্মে আছে, বলো আইসি এখন ফোন করতে বলো। ফোন করো। আমাদের সামনে দাঁড়িয়ে জানে। তুই ফোন করো, ফোন করছি। তুমি ফোন করো, তুমিও সবাই ফোন করো, দুজনে মিলে ফোন করো। তোমরা এখানে সব তো এখানকার সিভিক তো সরকারের রাস্তা কেন বন্ধ হবে? যা রাস্তা বন্ধ করতে বসে আছে, দেখো শুধু কি অবস্থা সিভিকদের। কর ফোন গুলো আসছে। আরো ব্যবস্থা করবে এবারে। এর নাম শম্ভু নস্কর নাকি এটার নাম। দেখো শুধু কি করে, ফোন করবে, ফোন করবে। দেখো শুধু আইসিকে ফোন করবে। আইসি কি জানে বেটা তোমরা এইসব করছো? মানে ভাই রাস্তা অবরোধ করে দিয়েছে, মানে রাস্তা বন্ধ করে দিয়েছে, বলি এই ঠিক আছে। র্যালি যাচ্ছিল এখান দিয়ে, আর ওই কালিকাপুরের ভিতরে পাক পাওয়া রাস্তা ওরা হচ্ছে কি ওই ওরা নাম বলো, কে বলে? নাম কে? নাম বলো, কে বলে বন্ধ করে? আমরা জানি না। বাবুর আলী করেছে নাম বলেছে সেটা। এবার হচ্ছে কি বাবুর আলী কে? কে সে বাবুর আলী? রাস্তার উপরে সব ফোটা মেরেছিল, ওই মিছিল যাচ্ছিল, আমাদের বললো ফোন করে জানাও। আমি তোমাকে ফোন করলাম। কাকে ফোন করবে? মেন রাস্তাটা পুরো ফোটা পোতা ছিল সব। ঢালাই রাস্তা খুলে খোঁটা পুঁতেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। দাদা এখানে র্যালি নিয়ে যাচ্ছিল, আমাদের বললো জানাও। আমি তোমাকে আমার ভিলেজ পুলিশ তোমাকে জানা দরকার। আইসি ফোন করে। তো আইসিকে ফোন করতে বলা হয়েছে, হয়তো ভিলেজ পুলিশে করছে কেন? আইসিকে ফোন করা হয়েছে, সিভিককে ফোন করা। তুমি তো যেহেতু মাথায় আছে, তুমি আইসি এটা দেখে তুমি তো নিজে বলছো যাওয়ার সাথে ক্লিয়ার আছে। আর যখন বন্ধ আছে তুমি আইসি কে বলবে না যেটা হচ্ছে, তুমি ইনফরমেশনটা তো তুমি দেবে, তুমি সেটা নীরব হয়ে আছো, এটা ভুল না। এই সবাই তো আমি তো জানলাম যে না, 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 তুমি তো অনেক আগে তো এসে দেখেছো যে না না আমি দিকে আসি। কে বাবুর আলী কে? বাবুর আলী কে? বাবুর আলী কে? তোমাদের প্লেন পর্যন্ত আমরা আসছি। বাবুর আলী কে? তো বাংলা এই যে নাম শের। বলো, বাবুর আলী কে? বাবুর আলী এখানে বুঝছো কে? সে বুঝছো কোথায়? উৎসভাপতি কি করে বলবো আমরা? কোন পার্টির বুথ সভাপতি? TMC টিএমসির বুথ সভাপতি বাবুর আলী খোঁটা পুঁতেছে। আমি যাই কে পুতুল তাও আমি জানি না, শুনছি আপনি যেটা বলছি সেটা শুনছি আমি। আমি বলছি না, গ্রামের লোক বলছে। স্যার এই যে আমরা আপনাদের প্লেন পর্যন্ত আমরা আসছি, আপনাদের গাড়ির সঙ্গে তো আমরা আসছি। র্যালির সঙ্গে সঙ্গে ছিলাম। কালিকাপুরে র্যালি করছি। কালিকাপুরে টিএমসির বুথ সভাপতি বাবুর আলী রাস্তার মাঝখানে খটা পুঁতে রেখেছে। সরকারি রাস্তা ভেঙে খোঁটা পুঁতেছে। সরকারি রাস্তা একাধিক খোলা জায়গায়। করে একাধিক জায়গায় আমাদের র্যালি আটকানোর জন্য খটা পুঁতে রেখেছে। আপনাকে ইনফরমেশন করুন। করে দিয়েছে, ইনফরমেশন করে দিয়েছে, ঠিক আছে। এতক্ষণ ভাই যে ভিডিওটা দেখছিলেন এটা হচ্ছে রায়দিঘির ঘটনা, ঠিক আছে। তো রায়দিঘিতে যে বিজেপি প্রার্থী আছে সে র্যালি নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবার র্যালি নিয়ে যখন যাচ্ছিল তার র্যালিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের যে ওখানকার যে বুথ সভাপতি সে কিন্তু ভাই কি করেছে, রাস্তা খুঁড়ে সেখানে বড় বড় বাঁশ পুঁতে দিয়েছে, ঠিক আছে। বাঁশ লাঠি ছোটা পুঁতে দিয়েছে যাতে ওখান থেকে র্যালি না যেতে পারে, ঠিক আছে। মানে ভাই আমি একটা কথা ভাবছি যে এই সমস্ত কারবার কেন করছে এরা? ভাই এই সমস্ত করা মানে এটা মানে একটা নির্লজ্জের মতো কারবার, এটা ছোট একটা ঘিন জাতীয় কাজ। ভাই রাস্তা যদি ওরকম ভাবে বন্ধ করে দেয়, কি রাস্তায় কি লোক যেতে পারবে না? দিয়েছে সব লাঠি ছোটা ভেঙে চুরে একদম লাথি মেরে গুড়িয়ে দিয়ে ভিতরে ঢুকে গেছে। তারপরে কথা শোনা দুটো সিভিক ভলেন্টিয়ার ছিল, তো সিভিক পুলিশদেরকে ধরেছে, ঠিক আছে। গিয়ে বলছে যে আরে এগুলো কেন হচ্ছে ভাই, এগুলো কি কিসের জন্য হবে? এইগুলো তো ভাই হওয়া উচিত না। আমাদের রাস্তায় র্যালি নিয়ে আসছে যখন সব পার্টি তো র্যালি করবে, মানে যারা এখন মনে করুন যে মানে দাঁড়াচ্ছে সব পলিটিক্যাল লিডারগুলো দাঁড়াচ্ছে, যারা ভোটের জন্য প্রচার করবে তাদের তো ভাই মানে বেরোবে নাকি, তারা পাড়ায় রাস্তায় তো গ্রামে যাবে, মানুষের কাছে ভোট প্রচার করবে। কিন্তু তারা কি করছে, কোন একটা পার্টির লোক কি করছে যে সেই রাস্তাটা বন্ধ করে রেখে দিচ্ছে যে না তাদেরকে আমরা ভোট প্রচার করতে দেব না, তাদের অধিকার নেই ভোট প্রচার করার। ভাই এটা গণতান্ত্রিক দেশ, এখানে সবাই ভোট প্রচার করবে, সবাই ভোট চাইবে, যার ইচ্ছা হবে সে ভোট দেবে। কেউ টিএমসি কে ভোট দেবে, কেউ আইএসএফ কে দেবে, কেউ হুমায়ুন কবিরকে দেবে, কেউ আব্বাস সিদ্দিকীকে দেবে, কেউ বিজেপি কে দেবে বা কেউ সিপিআইএম কে দেবে, সবাইকে ভোট দেবে, ঠিক আছে। এবারে ভোট পাবে না এমন কোনো পার্টি নেই। পশ্চিমবঙ্গে প্রচুর পার্টি, আর পশ্চিমবঙ্গে মানুষও প্রচুর পার্টিকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে সে তাকেই ভোট দেবে। কিন্তু কথা হচ্ছে যে ভোট প্রচার করছে তাকে ভাই তার
তার কাজটা করতে দিতে হবে। তার কাছে যদি বাধা বিঘ্ন আসে, তার কাজ যদি সে করতে না পারে, তখন তো সে লিগাল স্টেপ নেবেই। তো যাই হোক, সেখানকার আইসিকে ফোন করে দিয়েছে। এবার আইসিকে ফোন করে দেওয়ার পরে আইসি হয়তো কিছু বলে দিয়েছে, ওই সিভিকটাকে হয়তো আচ্ছা করে দিয়ে দিয়েছে। অবভিয়াসলি দেওয়ার কথা, কারণ ভাই সিভিক ভলেন্টিয়ার থাকার সত্ত্বেও সেখানে কি করে এই সমস্তগুলো হয়? অন্য কোনো পার্টিকে সাহস করতে পারে, পুলিশকে তো ভাই নিরপেক্ষ কাজ করতে হবে। ভাই আমি কোনো দলের না, আমি কোনো চটিও চাটি না, আর আমি কোনো পয়সাও ঘুষ নিই না। তো কাজে আমাকে কি করতে হবে? আমাকে ভাই নিরপেক্ষ কাজ করতে হবে। সো আমি যদি নিরপেক্ষ কাজ করি, তাহলে রাস্তার মধ্যে কেন এইসবগুলো করতে দেবো? এগুলো একদমই উচিত নয়, ঠিক আছে? তো কাজে এখানে বুঝতে হবে যে সিভিক দুটো ছিল, তারা নিশ্চয়ই কোনো দলীয় কর্মীর সঙ্গে বা কোনো দলের সঙ্গে কানেকশন আছে। যদি না থাকে তাহলে ভাই এরকমটা হবার কথা একদমই না। সব থেকে একটা ভালো লাগলো যে এখানে যিনি বিজেপি প্রার্থী আছে, সৌম্য ঘোষ নাকি নাম ওনার, তো উনি কিন্তু ভাই মানে বিশাল পুরো তুঙ্গে, মানে শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখেছে আর কি। শুভেন্দু অধিকারী যেমন কথাবার্তা বলে পুলিশকে দেখে, কে বাবুর আলী, কে বাবুর আলীটা কে, মানে এবার যখন বলছে বাবুর আলী কে, বাবুর আলীকে পেলে মানে এক্ষুনি ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? তো যাই হোক ভাই, এই বাবুর আলী যে আছে আমি তাকে বলবো যে এই সমস্ত ফালতু কাজ কেন করছেন আপনারা, ঠিক আছে? ফালতু কাজ করে নিজেদের পেছনে বাঁশ কেন নিচ্ছেন? যেটা হচ্ছে সেটা হতে দিন ভাই। এরকম এই বাবুর আলীর মতো অনেক আলী আছে, যেটা আমরা দেখছি যে মালদা মুর্শিদাবাদে ফালতু ঝামেলা করছে, ফালতু রাস্তা বন্ধ করছে, রাস্তা আটকাচ্ছে, রাস্তা জ্যাম করছে, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ইভেন কি আপনার আর্মি জওয়ানদের গাড়িও আটকে গেছে, ঠিক আছে? তো এই যে আলী মালি যারা আছে, এরা কিন্তু ভাই প্রচুর বদমাশ এবং খুব খচ্চর টাইপের। এরা চায় যে ভাই মানে দেশটাকে শেষ করার ধান্দায়, ঠিক আছে? তো এই যে পলাশ রানা, ইনি যে আছেন পলাশ রানা, এই কিন্তু ভাই কাউকে ভয় পাচ্ছে না, ঠিক আছে? অবভিয়াসলি ভয় না পাওয়াটাই আর কি দরকার, ঠিক আছে? কারণ যে কাজে লেগেছে সেই কাজটাকে করতেই হবে। তো যাই হোক, চলুন আমি এই পলাশ রানার আরো একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটা দেখলে আপনারা আরো বুঝতে পারবেন যে কি হচ্ছে এখানে। আরো একটা ভিডিও দেখুন। পলাশ রানা যাচ্ছে, ভারত মাতা কি জয়। উনি রাজ আসতে ছিল না, নিজে এটাই। প্রত্যেকে কোথায় যাচ্ছে? এটা কর্মীর বাড়িতে যাচ্ছে, দেখুন কাল রাত্রিতে আপনি ফোন করেছেন, ওই যাত্রীদের একটা কর্মীর বাড়িতে যাচ্ছে। আসবেন, ঠিক আছে, না যা আইনি সাহায্য লাগবে সব আপনি পাবেন। আপনি এনাকে বিকেলবেলা আগে এসে নিয়ে যাবেন, ওমেন কমিশনে কমপ্লেন করিয়ে ভারত সরকারের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া হবে। টিএমসির গুন্ডারা আমাকে মারধর করে গেছে দাদা, পুরো রক্তাক্ত করে দেখিতে চলুন, একটু প্লিজ চলুন আমার। টিএমসির গুন্ডারা মারছে, মারধর করে রক্তাক্ত করে আমাকে পুরো চারিদিক পুরো রক্তাক্ত করে দিয়ে গেছে। কি অবস্থা! জায়গার জন্য সকালে প্রতিবাদ করতে গেছি বলে টিএমসির গুন্ডারা বলে একদমই উচিত না, ঠিক না। কালকে সাথে আমরা তো পাশে আছি, আমাকে ডাকুন। আমি যে বুঝতে পারিনি এসব। আমরা তো তোমার পাশে, আমরা তো কালকে শনিবার ছুটি। জানাইনি, আমাদের জানাই একটা সময় জেনে গেছে। বলাই লাগবে রাত 1টার সময় ফোন করুন। শুনুন, আমি যা আইনি ব্যবস্থা নেওয়া নিচ্ছি, চিন্তা করার ধরুন আমাদের এখানে দাদা আছেন, দাদা আছে, পলাশ রানা। আমরা আছি তো। আমাদের এই দাদা আছে, আমাদের আমাদের প্রতিবাদে হ্যাঁ, আপনি বিকেলবেলা এনাকে পাঠিয়ে নিয়ে চলুন, যা আইনি ব্যবস্থা নেওয়া আমি নেব। গাড়ি করে নিয়ে চলে যাই। দয়া করে আপনারা প্লিজ আমাকে সাহায্য ঠিক আছে, করুন। ঠিক আছে। ওই তো নাম্বার নিয়ে নাও। মারধর অবস্থা করে হুমকি আমার দিচ্ছে নাম্বারটা নিয়ে নাও। আমাকে। কেউ মারতে পারবে না, কি দিচ্ছে? আমি আছি, ভালো পড়াশোনা মারতে কেউ মারবে না। মারধর করে দিচ্ছে, তো মেয়েটা আছে, ওকে মারধর করে জিজ্ঞেস করুন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি চলে যাচ্ছি আপনাকে। বড় কথা, কাল ওই তো নাম্বার নিন, আমার নাম্বারটা নিয়ে নাও, তোর নাম্বার নিন, সব ব্যবস্থা হবে, সব হবে। এগুলো একদম উচিত না। আমাদের থানা ডায়েরি করলো, আমরা আমি যা ব্যবস্থা করা করছি, আপনি ওনার নাম্বারটা নিন, বিকেল ওনার সঙ্গে আসুন, পাঠিয়ে বেশি একদমই ঠিক নয়। 8348 গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলবে না। তো ভাই কর্মীদের এই অবস্থা। 6793 793 আমার নম্বরটা মারো। দেখেছো কর্মীদের উপরে এই সমস্ত হচ্ছে ভাই, ফোন করে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে আমাদের গোপাল, ও তোমার যেটা ছেলে কি কি দাঁড়াও দাঁড়াও, ওই তো সব করে তো আমি তো রেকর্ড পাঠালাম। তোমার নাম্বার বলো। ত্রিতা চক্রবর্তী 9160 দেখেছো কি অবস্থা! 919 দাদাকে আমি সব ছবি পাঠিয়েছি। আমাদের কিভাবে অত্যাচার করে পুরো লাঠি মেরে শরীরে দিয়ে পুরো নাক মুখ দিয়ে রক্ত বার করে। আমি বলেছি আমরা ডায়েরি করবো না, আমরা একদম এফআইআর করতে চাই, আমরা বিধ্বস্ত। এখন আমার পিঠে ব্যথা প্রচন্ড। রাত্রিবেলা যখন আমি আবার দেখুন যেতে গেলাম থানা থেকে হয়ে, যখন আমি মোটামুটি হসপিটালে গেলাম, হ্যাঁ আমি ওই যখন ওরা বলছে তোমরা বাড়ি যাও, ইঞ্জেকশন দিয়েছি, পেট কপি দিয়েছি। কি অবস্থা দেখো, ফোন করেছে সঙ্গে সঙ্গে।
মনে হয় আর ঢুকবে না। তো দেখলেন তো ভাই, এই হচ্ছে অবস্থা ভাই রায়দিঘিতে, ঠিক আছে। রায়দিঘিতে কিন্তু মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, মানে পিটানো হচ্ছে, মেরে রক্ত বের করে দেওয়া হচ্ছে। তাহলে ভাই ভাবুন যে মানুষ কি ধরনের রাজনীতিতে এখন মানুষ মগ্ন, যে এইরকম ধরনের রাজনীতি আমরা তো ভাই কোনোদিন চাইনি, বা এরকম ধরনের রাজনীতি যে কোনোদিন হবে পশ্চিমবঙ্গে, এটা ভাই কোনোদিন মানুষ চায়নি বা আমরা কোনোদিন চাইনি। কিন্তু আজ আমাদের সেই দিন দেখতে হচ্ছে, যেখানে মানুষ মারছে শুধুমাত্র ভোটের জন্যে, মারামারি করছে, পিটাচ্ছে, সব কিছু ভাঙচুর করছে, বাড়ি ভাঙচুর করছে। ভাই এগুলো কেমন ধরনের রাজনীতি? শুধু ওখানে না, রায়দিঘি বলে না, আমাদের এখানেও সব জায়গায় যদি কেউ অন্য পার্টি করে, তো যদি আবার তৃণমূল কংগ্রেস জিতে যায়, তাহলে আবার মানুষকে মারধর করবে, ভাঙচুর করবে, ঠিক আছে। এই হচ্ছে একটা বাজে রাজনীতি, জঘন্য রাজনীতি, যেটা কিন্তু অন্য কোনো স্টেটে কিন্তু ভাই এগুলো দেখা যায় না, বা এটাকে আমি যথেষ্ট ধিক্কার জানাই। এবং এই সমস্ত অসভ্য রাজনৈতিক কারবারগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার। কারণ ভাই একবার জিতবে, দুবার জিতবে, তিনবার জিতবে, কোনো না কোনো একটা দিন তো ভাই পরিবর্তন হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কোনো না কোনো দিন তো পরিবর্তন হবে। তো যেদিন পরিবর্তন হবে সেদিন এইসব মানুষগুলোকে কি হবে? যেসব মানুষগুলো যে অত্যাচার করছে বারবার, কিছু মানুষের উপরে বারবার প্রতিবার অত্যাচার করছে, তখন এইসব মানুষকে কি হবে? মানুষের যখন একটা রাগ ঘৃণা যখন জমে যাবে, তখন ওইসব মানুষের প্রতি এমন মানে আর কি সিন বা এরকম দৃশ্য আমরা দেখবো, যেটা হয়তো আমরা কোনোদিন ভাবতেই পারিনি, ঠিক আছে। তো সেই জন্য বলি, মানুষের ধৈর্য থাকে, এতদূর পর্যন্ত টর্চার করা দরকার, এতটুকু করা দরকার। যখন ধৈর্য মানে হারা হয়ে যাবে, যখন মানুষের আর ধৈর্য থাকবে না, তখন কিন্তু ভাই এই টর্চার করতে আর কেউ দেবে না, ঠিক আছে। কারণ সে নিজেই হয়তো যোদ্ধা তৈরি হয়ে যাবে, বাড়ির সামনে সে হয়তো কোনো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবে, চল তাহলে আয়, তোরা আমার ঘরবাড়ি ভাঙবি, আমি তোদেরকেও ভাঙবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকম ধরনের দিন যেন না দেখতে হয় আমাদের পশ্চিমবঙ্গে। আমি এটাই বলবো, যে পার্টি করুক তার সেটা ব্যক্তিগত ব্যাপার, পার্টিটাই সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ভোটটাও সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতিটাও ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে যে রাজনীতির জন্য বা অন্য পার্টি করার জন্য তাকে মারধর, তার উপরে হিংসাত্মক এইসবগুলো করা, এগুলো তো ভাই একদমই ঠিক না। তো এই যেটা পার্টির খেলা, এই যেটা মারামারি খেলা বা একটা ধ্বংস করার খেলা, এই খেলাটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। পশ্চিমবঙ্গের রাজনীতি খুবই বাজে রাজনীতি, সবাইকে আমি রিকোয়েস্ট করবো। আর এই যে পলাশ রানা আছে, এই পলাশ রানা রায়দিঘি থেকে দাঁড়াচ্ছে, মানে রায়দিঘি বিধানসভা থেকে উনি দাঁড়াচ্ছে। তো সত্যি কথা বলতে পলাশ রানাও ভাই দেখলাম মানে তুখড় মানুষ, মানে প্রচুর মেজাজি আছে, হ্যাঁ ঠিক আছে। যেমন এইগুলো ভাই দেখে দেখে শেখে, ঠিক আছে, অন্য অন্য বিজেপি নেতাদেরকে দেখে এটা শিখছে, শুভেন্দু অধিকারীকে দেখে, সুকান্ত মজুমদারকে দেখে, দিলীপ ঘোষকে দেখে এটা শিখছে যে ভাই এইরকম ভাবেই রাজনীতি করতে হয়, ঠিক আছে। তো এরকম অনেকেই আছে যারা কিন্তু ভাই মানে পারফেক্ট এবং অবশ্যই যোদ্ধা হিসেবে তারা রাজনীতিটাকে করে বলবো। আর পশ্চিমবঙ্গের রাজনীতি আর ভোট তো ভাই এসেই গেছে, 29 তারিখে ভোট আর 23 তারিখে ভোট আছে। তো অবশ্যই আপনারা নিজেদের যে ভোটটি অবশ্যই কিন্তু সঠিক জায়গায় নিজেদের ভোটটি দেবেন, চিন্তা ভাবনা করবেন এবং নিজেরা অবশ্যই ভোট সঠিক জায়গায় দেবেন। আপনার একটা ভোটের কিন্তু ভাই ফলাফল অনেক বড় হতে পারে, ঠিক আছে। আপনার একটা সিদ্ধান্ত কিন্তু ভাই অনেক বড় কিছু পরিবর্তন আনতে পারে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে, সব জায়গায়, ঠিক আছে। তো যাই হোক ভাই, অবশ্যই নিজের ভোট সঠিক জায়গায় দেবেন, চিন্তা ভাবনা করবেন। আর একটা কথা আমি বলবো যে এই সমস্ত রাজনীতি ভাই বন্ধ হওয়া দরকার, বাজে রাজনীতি, জঘন্য রাজনীতি অবশ্যই বন্ধ হওয়া দরকার। আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না, আমি কোনো পার্টির হয়ে কিছু বলি না, আমি জাস্ট নিরপেক্ষ কথা বলি। নিরপেক্ষ কথা বলে সব থেকে বেটার, আমি মনে করি সব থেকে শ্রেয়। আর আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের ডিসিশন, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের আমাদের প্রজন্মের ভবিষ্যৎ, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তো যাই হোক ভাই, আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। তত সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর বাংলায় থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।